রহমাতুল্লাহ। আজকে এই অনুষ্ঠান বঙ্গলীগণের যুবনায়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদের উপকরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সভাপতি এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত, সামনে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত বছর অনুষ্ঠানে এসেছিলাম, এই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অনুদান দেখেছি এবং এবারও দাওয়াত পেয়ে আসছি যে আকরাম হোসেন কিভাবে অনুষ্ঠান করে, এতে পরিবর্তন তার কমে নাই, বরঞ্চ বাড়ছে। আমরা আশা করব আকরাম তোলা, আমার ছোট ভাই হয়, আকরাম তোলার কাজ চালিয়ে যাবে। আল্লাহ রাসূলের কাজ থামে না, কেউ থামাতে পারে না। তুমি যদি সারা জীবনে ভাবে আল্লাহ রাসূলের কাজ করো, তোমার বেহেশত জায়েজ হয়ে যাবে, জায়েজ হয়ে থাকে বা আছে। তাই তোমাকে জানাবো ভাই, তোমার কাছে প্রত্যাশা এই কাজ থেকে পিছু হটবে না। পিছু হটলে তুমি যে বিপদে পড়ে যাবে। আল্লাহর কাছ থেকে সরে যাওয়া মানে আল্লাহ ছাড়া চলে যাওয়া, এটা খুব খারাপ হয়ে যায়। তাই আমরা আশা করব তুমি এই কাজ থেকে বিরত না হয়ে উত্তরোত্তর আরো বৃদ্ধি চাই। যেমন আমরা দেখলাম মাছুয়াঘাটা গ্রাম দিয়ে বিশাল চালসা করেছে, কোরআনের তাফসীর, তাও হেলিকপ্টার তোকে মওলা রেখে এনে, এটা বড় একটা কথা। বিপুল টাকা খরচ করে সে আল্লাহ রাসূলের কাজ করে বেড়াচ্ছে, এই সাহস অনেকেরই নাই। এই এলাকায়, এই গ্রামে বা অঞ্চলে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, টাকা ব্যাংকে বুঝে রাখতেছে, কিন্তু আল্লাহর কাম কেউ করে না। কিন্তু একজন পুলিশ পার্সন হয়, হুমায়ুন কবিতার ছোট ভাইয়ের সাথে, ইঞ্জিনের সাথে মিলেমিশে থেকে এই উন্নয়নমূলক কাজ এবং আল্লাহ রাসূলের কাজ করছেন। তাই আশা করব আকরাম তোমার ফাউন্ডেশন আরো অগ্রসর হও এবং এই ফাউন্ডেশন দ্বারা তুমি মানুষের উপকার করতে পারবে। আশা করি আরো ভালোভাবে উপকার করতে পারেন, সেই দোয়া করি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।